আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভোলায় বিএনপি ও বিজেপির সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ, গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষে অন্তত 20 জন আহত। ইসলামকে ব্যবহার করে একটি রাজনৈতিক দল বিভক্তি সৃষ্টি করতে চায়। নারায়ণগঞ্জে সালাউদ্দিন আহমেদ, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে, আমির খসরু। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলায় তদন্ত শেষ হলেই চার্জশিট জানালো র্যাব। নরসিংদী থেকে দেশি বিদেশি 11টি অস্ত্র সহ 8 জন গ্রেফতার। এবং দীর্ঘ 9 মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন দ্বীপ। তবে পর্যটকের অভাবে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোলায় বিএনপি ও বিজেপির সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যম কর্মী সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ও গাড়ি ভাঙচুর করা হয়, ছিঁড়ে ফেলা হয় পোস্টার, ব্যানার। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে শহরের নতুন বাজার বিজেপি জেলা কার্যালয় চত্বরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজেপি মিছিল বের করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। অন্যদিকে দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল করে জেলা বিএনপি। এরপর উভয় পক্ষের সমাবেশ ও মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ ও নৌবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আবারও সংঘর্ষের আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মুহতামিম মুফতি মনির হোসেন কাশিমি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবিব, জামায়াত ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আপেন্দি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জোর করে ঐক্যমতের বাইরে গিয়ে নতুন নতুন দাবি তোলা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ফোরাম আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনীতি ও বাণিজ্য শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু এসব কথা বলেন। এফবিসিসিআই এর সাবেক পরিচালক লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ উপস্থিত ছিলেন। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায়, তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। জাতীয় নির্বাচনকে ঠেকাতে জামায়াত পানি ঘোলা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপ্পু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার
রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সফু বলেন, নির্বাচন নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করেই কেউ সফল হতে পারবে না। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ নিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ করেছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরগুনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতেও। সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, এবার আরপিও সংশোধন আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসন ও প্রিজাইডিং অফিসার চাইলে ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। তদন্ত শেষ হলে আদালত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। সকালে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব 11 এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, নরসিংদী রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্র সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যদের ওপর হামলা করে গ্রেফতারকৃতরা। মূলত এলাকার চর দখল, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করেই ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে, আর সেগুলো নিয়ন্ত্রণেই ব্যবহার করা হয় অস্ত্রের। পার্শ্ববর্তী দেশ থেকে নৌপথে অস্ত্রগুলো দেশে এনে স্থানান্তরিত করা হতো এইসব জনপথে। একটা মামলা যখন তদন্ত থাকে, এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন, চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব। নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে, এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না, বা আমাদের এটাও কম। তো তারা নৌ রুটটাকেই ব্যবহার করে থাকে, নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী, মুন্সিগঞ্জ এইসব এলাকার যে অস্ত্রগুলো যেগুলো আসে, তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর সহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি বা বিদেশি কোনো পক্ষের কাছে ইজারা না দেওয়ার দাবিতে চট্টগ্রামে অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত অনশনে কোনো দরপত্র ছাড়াই বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে সংহতি জানায় বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। পরে 4.5 ঘন্টা পর অনশন ভঙ্গ করেন তারা। অনশন ভঙ্গের পর একই দাবিতে আগামী 8 নভেম্বর চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে পুরাতন রেল স্টেশন পর্যন্ত গণমিছিল এবং 15 নভেম্বর চট্টগ্রামের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে কনভেনশনের ডাক দেন স্কপ নেতারা। দীর্ঘ 9 মাস পর সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে পর্যটক না যাওয়ায় কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ। পর্যটকরা জানান, কক্সবাজার শহর থেকে যাত্রা করে দ্বীপে পৌঁছতে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। দীর্ঘ যাত্রা শেষে সেখানে রাত্রিযাপন না করে পুনরায় ফিরে আসা সম্ভব নয়। জাহাজ মালিকরা জানান, পর্যটকদের আগ্রহ না থাকায় তারা জাহাজ ছাড়তে পারেনি। সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে গিয়ে দিনেই ফিরতে হবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে রাত যাপন করা যাবে। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিরক্ষায় গত বছর থেকে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়।
যশোর সদর উপজেলায় রূপদিয়া বাজারে জামায়াতে ইসলামী মনোনীত যশোর ৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদেরের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী সদর উপজেলার যুব বিভাগের উদ্যোগে রূপদিয়া ধানহাটায় এই জনসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি সাইফুল রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের জানান, যশোরের গণমানস পরিবর্তন চায়। সাগররুনি হত্যা সহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন এবং সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত গঠনের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন। সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাইদ ও বিএফইউজের নেতা মির্জা সেলিম রেজা সহ অন্যান্যরা এতে অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। খুলনার নতুন আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু হয়েছে। কঠোর নিরাপত্তায় আজ পুরনো কারাগার থেকে নতুন কারাগারে ১০০ বন্দীকে নেওয়া হয়। নতুন কারাগারে বন্দীদের ফুলের শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ। নতুন কারাগারে বন্দীদের ১ নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে। কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ, জেলা সুপার নাসির উদ্দিন প্রধান ও জেলার মনির হোসেন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের বর্জ্যের কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্তরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পরে তারা এই বিক্ষোভ করেন। এ সময় বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। খাগড়াছড়িতে এবছরও মাল্টার ফলন ভালো হয়েছে। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও শেষ সময়ে ভালো দাম পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। ফলে ক্ষতি পুষিয়ে এখন লাভের মুখ দেখছেন তারা। পাহাড়ের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় মাল্টা চাষের জন্য বেশ উপযোগী। এবছর অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় ফলনও এসেছে প্রত্যাশার চেয়ে বেশি। কৃষি বিভাগ জানায়, খাগড়াছড়িতে এবছর ৬৮০ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। প্রতি হেক্টরে ফলন হয়েছে গড়ে ৭ টনেরও বেশি। সব মিলিয়ে উৎপাদিত মাল্টার পরিমাণ প্রায় ৪,৪৩৫ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। আগাম জাতের রোপা আমন ধান কাটায় ব্যস্ত জয়পুরহাটের কৃষকরা। তবে এবার পোকার আক্রমণে ফলন যেমন কমেছে, তেমনি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। এতে চরম বিপাকে চাষিরা। এক্ষেত্রে সরকারি সহযোগিতার দাবি তাদের। আর কৃষি বিভাগ বলছে, পোকা দমন সহ নানা রকম পরামর্শ ও সহায়তা দিয়েছেন তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টোপ্পা। উত্তরের শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত জয়পুরহাট জেলায় এখন মাঠে মাঠে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব। গেল বছর আলুর ব্যাপক লোকসান পুষিয়ে নিতে আগাম ধান চাষে আশার মুখ দেখলেও এখন তাতে গুড়ে বালি। কেননা কারেন্ট পোকার আক্রমণে বিঘা প্রতি ৫ থেকে ৭ মণ ফলন কমেছে। এছাড়াও বাজারে ভালো দাম না পেয়ে হতাশায় চাষিরা। ধানে কারেন্ট পোকা লাগে, ধানের অবস্থা খারাপ, ধানের ফলন কমে গেছে। ধান বিক্রি করে এই ১১,০০০ টাকা খরচ করলাম, আর ধান পেলাম ১২,০০০ টাকার। তাহলে এই ১,০০০ টাকা দিয়ে আমরা খাবো না বিউ বাচ্চা চালাবো না কি করব আমরা? কারেন্ট পোকা, পচানি, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। ধানের ফলন খুবই কম, আমরা কাজ করে বেড়াচ্ছি, সেই রকম মূল্য নাই আমাদের। এবার জেলায় ৭০,০৯৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের চাষ হয়েছে প্রায় ৫,০০০ হেক্টরে। এদিকে কারেন্ট পোকা রোধ সহ কৃষকদের নানা রকম পরামর্শ ও সহায়তা দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। কৃষক ভাইরা নিয়মিত ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে কিছুটা গড়িমসি করতেছে। অনেক ক্ষেত্রে সঠিক ওষুধটা সঠিক ডোজে না দেওয়ার কারণে দু একটি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের পুনরায় প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনি যাতে ফলনটা বিপর্যয় না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। চলতি মৌসুমে জয়পুরহাটে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৪১,১২৬ মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর ও বাকর আলী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতা বিড়ি, মদ ও মলম জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার গোয়ালডুবি ও শিবগঞ্জ উপজেলার তারাপুর সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুন্দরপুর উচ্চ বিদ্যালয় ও অ্যাপোলো প্লাস হসপিটালের যৌথ উদ্যোগে বিনামূল্য স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এর উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। এই চিকিৎসা সেবা আয়োজনে মুখ্য সংগঠক ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের চিকিৎসক নেসার দেওয়ান। প্রায় 2000 মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন। তরিক ইসলামের রিপোর্ট। নেটেক্স ইন্টারনেট সর্বর্ণ ফাউন্ডেশন, সুন্দরপুর সমাজ কল্যাণ ও প্রবাসী পরিষদের সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং, শিক্ষকদের ব্লাড সুগার ও প্রেসার পরিমাপ, নাক, কান, চোখ, দাঁতসহ অন্যান্য রোগের চিকিৎসা দেওয়া হয়। উন্নত মানের এই চিকিৎসা সেবা পেয়ে খুশি স্থানীয়রা। কোমরের ব্যথার লাগে দেখাইছি, ডাক্তার বলছে ভালো হয়ে যাবে। প্রায় সমস্যা আর কি, সমস্যা নিয়ে ডাক্তার কাছে আইছি, ডাক্তারে দেখছে, দেখে প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ দিয়ে দিছে 5 দিনে, আর আপনার লিখে দিছে, আর আপনার ই করছে 1 সপ্তাহ পরে আবার দেখাইতে বলছে। রোগীকে দেখালাম, ওনার সেবার মান যথেষ্ট ভালো, আন্তরিকতা। প্রাইভেট হসপিটালে যেভাবে সেবা দেয় আন্তরিকতার সহিত যথেষ্ট সময় দিছে। বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা প্রদানকে ইতিবাচক বলছেন দাউদকান্দি উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা। নিঃসন্দেহে একটি প্রশংসনীয় একটা উদ্যোগ। বিশেষায়িত চিকিৎসা সেবা থেকে কিছুটা পিছিয়ে আছে, সেই সেবার এই কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করছি। প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ভবিষ্যতেও এমন আয়োজনের কথা জানান অনুষ্ঠানটির সংগঠক ডাক্তার নেসার দেওয়ান। এখানে আমাদের সকল বিভাগের সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত আছেন, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী একটা চিকিৎসা সেবা পেতে পারেন, সেজন্যই আমাদের এই উদ্যোগ। এদিন বিভিন্ন বয়সী প্রায় 2000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মধ্যে ছাগল, গৃহ নির্মাণ উপকরণ ও অনুদান বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডাক্তার দেলোয়ার হোসেন সামি ও সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন। পরে উপজেলায় 15টি ইউনিয়নের 75টি সুবিধাভোগী পরিবারকে বিনামূল্যে 2টি ছাগল ও ছাগলের ঘর নির্মাণের জন্য টিন সহ অন্যান্য জিনিসপত্র দেয়া হয়। শেরপুরের নালিতাবাড়ি গারো পাহাড়ের পাদদেশে বারমারি সাধু লিওর ধর্মপল্লীতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে 2 দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। গত বৃহস্পতিবার এর উদ্বোধন করেন ভাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ কেভিন রেন্ডল। খ্রিস্টভক্ত ও পুণ্যার্থীদের হাতে হাতে হাজার হাজার প্রজ্বলিত মোমবাতির আলোতে আলোর বন্যায় ভাসে পাহাড়ি এলাকায়। এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে ভক্তরা পরম মমতায় মা মারিয়ার প্রতিকৃতি বহন করে নিয়ে যায়। মনের বাসনা পূরণ ও পুণ্য লাভের আশায় প্রায় 2 কিলোমিটার দীর্ঘ উঁচু নিচু পাহাড়ি পথ অতিক্রম করেন ভক্তরা। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে 21তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেন মোট 35 জন সাঁতারু, যার মধ্যে 12 জন ছিলেন নারী। পুরুষদের 10 কিলোমিটার দূরত্বের প্রতিযোগিতা শুরু হয় নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চঘাট থেকে, আর নারীদের 7 কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয় চর গগন পয়েন্ট থেকে। প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। অন্যদিকে নারী গ্রুপে প্রথম হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নৌবাহিনীর প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল M নাজমুল হাসান।
সবার সামনে ঘোষণা দিতে চাই, আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমি আমার ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করব তারা যাতে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এটা আমি মনে করি এটা শুধুমাত্র জেলা প্রশাসকের দাবি হওয়া উচিত না, এটা আমাদের সকলের মনের দাবি হওয়া উচিত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।